আজকে বিক্ষোভ মিছিল করার মূল কারণ হচ্ছে আমরা স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি ভারতবর্ষে আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত, আমরা জাতীয় সঙ্গীত করতাম, যে সঙ্গীতকে পাথেয় করে ভারতবর্ষ স্বাধীন হয়েছে বন্দে মাতরম সঙ্গীত। 2014 সালের পর নরেন্দ্র মোদী ভারতবর্ষে যখন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই উনি যে সঙ্গীত দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে বন্দে মাতরম সঙ্গীত, সেই সঙ্গীতকে ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে মর্যাদা দিয়েছেন। এবং আমরা লক্ষ্য করতে পারছি সেই রাষ্ট্রীয় সঙ্গীতকে আজকে সমস্ত স্কুল কলেজ বলুন, যেখানে রাষ্ট্রীয় সঙ্গীত হয় সেই জায়গায় বন্দে মাতরম সঙ্গীত প্রথম, তারপর রাষ্ট্রীয় সঙ্গীত হয়। আমরা লক্ষ্য করতে পারছি পার্লামেন্টে এইবার অধিবেশনের প্রথমে রাষ্ট্রীয় সঙ্গীত দিয়েই পার্লামেন্ট শুরু হয়েছে। কিন্তু এই রাষ্ট্রীয় সঙ্গীতকে আমরা গতকাল 15ই আগস্টের দিনে দেখতে পেলাম দিল্লির সদর দপ্তরে, অর্থাৎ কংগ্রেসের যে দিল্লির হেডকোয়ার্টার, সেখানে যখন জাতীয় পতাকা উত্তোলন হয়, ঠিক উত্তোলনের পর সঙ্গীত শিল্পীরা সেখানে রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করছেন। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পারলাম রাষ্ট্রীয় সঙ্গীত সহ্য হচ্ছে না। মাননীয়া যিনি সোনিয়া গান্ধী, দীর্ঘদিন উনি এই দেশের কংগ্রেসের সভাপতি ছিলেন। তারপর আমরা দেখতাম যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সবেমাত্র প্রধানমন্ত্রী ছিলেন, সমস্ত কাজকর্ম সোনিয়া গান্ধীর মাধ্যমে পরিচালিত হতো। আর কালকে আমরা লক্ষ্য করলাম যে রাষ্ট্রীয় সঙ্গীতটাকে উনি সহ্য করতে পারছেন না। পাশাপাশি মল্লিকার্জুন খাড়গে, ওনাদের যে রাষ্ট্রীয় সভাপতি, এবং আজকের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওনাদের মাধ্যমে যেভাবে রাষ্ট্রীয় সঙ্গীতের অবমাননা হয়েছে, আমরা বাগবাসা মণ্ডল ভারতীয় জনতা পার্টি সেখানে আমরা আজকে ধিক্কার প্রদান করলাম। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই ভারতবর্ষকে উত্তাল করে তোলার জন্য কিছুদিন পূর্বে আমরা দেখেছি দিল্লির যন্তর মন্তরে যেভাবে তিনটা দল, বিশেষ করে কংগ্রেস, সিপিএম এবং আম আদমি পার্টি, সোনাম মনসুকে ওনার মাধ্যমে সেখানে ধর্নায় বসিয়েছিলেন। একটাই উদ্দেশ্য ছিল যে যদি সোনাম মনসুর সেখানে মারা যায় তাহলে আন্দোলনটা আরও প্রকট করবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষে চলছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর ছাত্রদের লেলিয়ে দিয়ে আমরা দেখতে পেলাম একটা বিশাল ছাত্র সংখ্যাকে নিয়ে দিল্লির পার্লামেন্ট বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য নেপালের মতো পরিস্থিতি সৃষ্টি করার যে পরিকল্পনা রচনা করেছেন, সেই পরিকল্পনায় ব্যর্থ হয়েছেন। ছাত্রদের কথা মাথায় রেখে আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন ঠিক, কিন্তু সেই পদত্যাগের পর আমরা দেখতে পেলাম পার্লামেন্টে কি আনা হয়েছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র যাতে আগামী দিনে ফাঁস না হয় তার একটা বিল আনা হয়েছে সেখানে। সেই বিলের বিরোধিতা কারা করছেন? কংগ্রেস করছে। আজকে বিরোধী দল কারা আছে? কংগ্রেস আছে। কিন্তু আজকে যে ছাত্রদের নিয়ে, ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওনারা সেখানে দিল্লির যন্তর মন্তরের ধর্নার ব্যবস্থাপনা করলেন। আর আজকে নিট পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার পরিকল্পনা নিয়ে যে বিলটা যখন উঠলো, তখন আর ওনারা তার বিরোধিতা করছেন। এখন আরেকটা বিল উঠেছে, তারও বিরোধিতা। মানে ওনারা ভারতবর্ষের উন্নয়ন বিল একদম চাইছেন না। কারণ দেখছেন ধীরে ধীরে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে 11তম স্থান থেকে 4 নম্বরে এসে পৌঁছেছে। এখানে অন্য কোনো রাজনৈতিক দল প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা জানা আছে, ভারতবর্ষের ইতিহাস আমরা জানি, আমরা দেখেছিলাম 1757 সালে পলাশীর প্রান্তরে যখন ভারতবর্ষ ইংরেজের কাছে পরাস্ত হয়ে ভারতবর্ষে ইংরেজ শাসন শুরু হয়, তখনও মির্জাফর ছিল, আর আজকের ভারতেও মির্জাফর আছে। সেই মির্জাফরকে আমাদের শায়েস্তা করতে হবে। আমি সমস্ত রাষ্ট্রবাদী শক্তির কাছে আমার আহ্বান থাকবে, এই যারা ভারতের মির্জাফর তাদেরকে কোনোভাবে আমরা ভারতবর্ষে ঠাঁই দেব না। তার জন্য আজকের বিক্ষোভ মিছিল, আর বিশেষ করে কোনোভাবেই রাষ্ট্রীয় সঙ্গীতের অবমাননা যাতে না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি সদা সর্বদা তার প্রতিবাদ করবে, এবং আমরা সাংবিধানিকভাবে সেটার প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার, আপনারা সকলে সেখানে আসবেন।